মনে হয় আর্য এসেছে, আমাদের এখান থেকে যাওয়া উচিত। না মম, আমি এখান থেকে যাব না। আমি এখানেই বসে সন্তোষীকে নিজের চোখের সামনে মরতে দেখব। চলো তৃষ্ণা, ওঠো। চলো তৃষ্ণা চলো। না মম, চলো তৃষ্ণা, চলো এখান থেকে, আমার কথা শোনো। নিয়ে চলো। যাও ওকে। সন্তোষী সাবধান। দাদা, কোথায় তুমি? দাদা, তুমি ঠিক আছো তো? তোমার কোথাও লাগেনি তো? তুমি এখানে কি করে এলে? তুমি এখানে কি করে এলে? বেঁচে গেছি। দাদা, আমি তো বলছি সন্তোষী দিদিকে ওনার জেঠিমাই কোথাও লুকিয়ে রেখেছেন। রুদ্রাক্ষী একদম ঠিক বলেছিল, সন্তোষীকে লুকিয়ে রাখার পিছনে আপনার হাত আছে। এইসব কি বলছেন আর্যবাবু? আমি জেঠিমা সত্যি কথাই বলছেন, এসবে জেঠিমার কোনো হাত নেই। যা করেছে ওই তৃষ্ণা আর কামিনী মিলে করেছে। এবারেও আমাদের প্ল্যানটা ফেল হয়ে গেল। আগ্নেয়চক্র তাদের দিকেই যায় যারা দাঁড়িয়ে থাকে। আর্য সন্তোষীকে ওখান থেকে সরিয়ে নিয়েছিল, সেই জন্য আগ্নেয়চক্র দেওয়ালেই ভস্ম হয়ে গেল। কোনো ব্যাপার না মম, আমি এক্ষুনি গিয়ে এই সন্তোষীর গল্প চিরকালের জন্য শেষ করে দিচ্ছি। তৃষ্ণা, তৃষ্ণা, তুমি এটা কি করছো? সন্তোষীকে মারলে তোমাকে তো জেলে যেতে হবে। আর যদি তুমি জেলে যাও তাহলে কি করে আর্যকে পাবে? আর তাছাড়া এই জায়গাটা ঠিক নয়। চলো আমরা এখান থেকে যাই। চলো তৃষ্ণা, চলো। উনি কিছু না করে থাকলে এখানে এলেন কি করে? আর্যবাবু, আমিও তো জানি না আমি এখানে কি করে এলাম। আমি সত্যি বলছি, আমার তৃষ্ণার মার সাথে দেখা হয়েছিল, তারপর উনি কি করলেন কিচ্ছু জানি না। আমি জানি আপনি আমার কথা বিশ্বাস করছেন না, না? আমি কি করে যে বিশ্বাস করাই, আমি কিচ্ছু করিনি। আর্যবাবু, সন্তোষী আমার মেয়ে, ওকে আমি কেন মারবো আপনিই বলুন আমায়। তাহলে আপনি সত্যি বলছেন, কিন্তু আপনার কথা শুনে সেটা মনে হচ্ছে না। আর্য স্যার, উনি সত্যিই বলছেন, আপনি জানেন না। কিন্তু জেঠিমা, তুমি এখানে কি করছো? আমি এখানে তোকে প্রাণে মেরে ফেলতে এসেছি। যার মৃত্যুর সময় আসেনি সে মরতে পারে না। জেঠিমা, 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 এটা কোন জায়গা? তুই এখানে কি করে এলি? তোর হাতটা বাঁধা কেন?
ঠিক আছে, তুমি যখন বলছো আমি এনাকে ক্ষমা করছি, ছেড়ে দিচ্ছি। এক্ষুনি আমরা একটা ব্লাস্টের আওয়াজ পেলাম। আপনারা সবাই ঠিক আছেন তো? হ্যাঁ ইন্সপেক্টর, আমরা সবাই ঠিক আছি এখানে। দেখুন, এখানে আপনাদের বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না। আপনারা সবাই আমার সাথে বাইরে চলুন। হ্যাঁ ইন্সপেক্টর, আমরা বাইরে যাব, কিন্তু তার আগে আপনাকে তৃষ্ণা আর কামিনীকে অ্যারেস্ট করতে হবে, কারণ এখানে যা হয়েছে সব ওরা করেছে, আর সঙ্গে জেঠিমাকেও, কারণ উনি ওদের সাহায্য করেছেন। অ্যারেস্ট করো এনাকে। এক মিনিট, পরিবারের ব্যাপার, দাঁড়ান। আর্য বাবু, আমি কিচ্ছু করিনি, আমাকে ক্ষমা করে দিন। আপনি কেন বুঝতে পারছেন না? আমি সন্তোষীকে এখানে আনিনি। দাদা, সন্তোষী দিদি সত্যি বলছে, ওনার জেঠিমাকে দিয়ে এসব কেউ করিয়েছে, তাই ছেড়ে দাও ওনাকে। রুদ্রাক্ষী, এখন তুমি এটা বলছো, কিন্তু সবার আগে সন্দেহ তো তুমি করেছিল ওর উপর। হ্যাঁ, কারণ সেই সময় আমার ওনার চাল চলন একদমই ঠিক মনে হচ্ছিল না। হয়তো ওটা তৃষ্ণা আন্টির ষড়যন্ত্র। ঠিক আছে ইন্সপেক্টর, ওনাকে ছেড়ে দিন প্লিজ, যেতে দিন, কিন্তু এই তৃষ্ণা আর কামিনীকে ছাড়বেন না। ইন্সপেক্টর, এক্ষুনি চলুন, ওদেরকে খুঁজি আমরা, ওদেরকে ধরতেই হবে, না হলে ওরা আবার কোনো নতুন প্ল্যান করবে। চলুন। আর্য স্যার, আমার খুব ভয় করছে। এক্ষুনি ওদের খুঁজতে যাওয়াটা কি খুব দরকার? আগে বাড়ি যাই না? না সন্তোষী, আমি ওদের থেকে প্রতিশোধ না নিয়ে এখান থেকে যাব না। আপনি আমার অবস্থাটা দেখছেন তো? এখন না। হ্যাঁ দিদি, ওরা তোমার সাথে মোটেই ভালো করেনি। যাই হোক, কিন্তু আপনি এখন কোথাও যাবেন না, আগে আমরা বাড়ি যাব। ঠিক আছে ইন্সপেক্টর, আমাকে একটু সময় দিন প্লিজ, আমি এদেরকে বাড়িতে ছেড়ে আসছি, তারপর দেখা করছি। ঠিক আছে, আপনি যান। এমনি তো আমার এখানে সবকিছু দেখতে একটু সময় লাগবে। আপনি বরং আমার সঙ্গে থানায় দেখা করুন। ঠিক আছে। ব্রহ্মদেব, আজ তো আমার ভক্ত রক্ষা পেলেন, কিন্তু পৃথিবী লোকে দেবী পৌলমী যে অনুচরদের পাঠিয়েছেন, তারা অবশ্যই আমার ভক্তর ক্ষতি করবে। দেবী পৌলমীর জন্য পৃথিবী লোকে অশুভ শক্তি এবং তন্ত্র সাধনার উপাসক বেড়ে গেছে। দেবী সন্তোষী, মানুষরা উপাসক নির্বাচন করার জন্য স্বাধীন। ওরা যা কিছু করছেন তার সমস্ত হিসেব চিত্রগুপ্ত দেবলোকে রাখছেন। প্রত্যেক মানুষ তার কর্মের ফল তার মৃত্যুর আগে অবশ্যই ভোগ করবে, এবং আপনি যা বলছেন তা যদি সত্য হয়, তাহলে এই বিষয়ে আমাকে দেবাদিদেব মহাদেবের সাথে আলোচনা করতে হবে, আর সেই সময় আপনাকেও দেবী পৌলমীর অনুচরদের ওপর বিশেষভাবে কড়া নজর রাখতে হবে। যেমন আপনার আজ্ঞা। যতক্ষণ না ওদিকে সাধিকারা ব্যাপারটা সামলে নিচ্ছে, ততক্ষণ আমাদের সবার থেকে লুকিয়ে থাকতে হবে। ভালোই হয়েছে আমরা আলাদা হয়ে গেছি, পুলিশ আমাদের খুঁজে পাবে না। কিন্তু তৃষ্ণা, আমরা এখন বাড়ি যেতে পারবো না, কারণ আর্য নিশ্চয়ই আমাদের খুঁজতে ওখানেই আসবে। তাই আমাদেরকে কিছুদিন এখন এখানেই কোথাও থাকতে হবে। কি যে করি, এখনো সন্তোষীর কোনো খবর পেলাম না। কে জানে কোথায় আছে আমাদের সন্তোষী। আর্যরও কোনো ফোন পেলাম না। আমি ফোন করে দেখি আর্যকে। দাদা, কোনো খবর পেলেন সন্তোষের? না না, আমিও তো মনে হয় এসে গেছে ওরা। আয় আমার সোনা সন্তোষী। আরে সন্তোষী, কোথায় ছিলি তুই মা? তুই ঠিক আছিস তো? কি গতিতে, তোমার আবার কি হলো? আরে কোথা থেকে মুখ কালো করিয়ে এলে গো তুমি? তৃষ্ণা,
তৃষ্ণা, কি ভাবছো তুমি? এটাই যে আমার লুকানোর কোনো প্রয়োজন নেই মম, কারণ আমার রক্ষা কবচ আমার গর্ভে আছে। And I know what to do. কোথায় চলে গিয়েছিলি তুই? জানিস আমি কত ভয় পেয়েছিলাম, একটা ফোনও করিসনি। আর আরে কি অবস্থা হয়েছে তোদের? ঠাম্মি, সব বলছি তোমায়। এইটুকু জেনে রাখো যে আমরা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। তোমাদের আশীর্বাদ ছিল বলে কিছু হয়নি। আর্য, তুমি সন্তোষীকে কোথায় পেলে? বাবা আসলে সন্তোষীকে লুকিয়ে রাখার পিছনে আপনার হাত আছে। এই কি বলছেন আর্যবাবু? জেঠিমা সত্যি কথা বলছেন। এসবে জেঠিমার কোনো হাত নেই। যা করেছে ওই তৃষ্ণা আর কামিনী মিলে করেছে। সন্তোষী মায়ের অশেষ কৃপা যে মেয়েটা সুস্থ অবস্থায় বাড়ি ফিরেছে। সন্তোষী দিদি, জামাইবাবু, তোমরা ঠিক আছো তো? হ্যাঁ, ঠিক আছে। দিদি, আমি বলছিলাম যে এই বাচ্চাটা কে গো? ও, ওর নাম রুদ্রাক্ষী। ওকেই তো দত্তক নিচ্ছি আমরা। আচ্ছা, একদম তোমার মতো গনি দিদি। মা, আমি তো ভেবেছিলাম এখানে এসে সবার সাথে আনন্দ করব, কিন্তু এখানে এসে জানলাম। আরে দিদি, যা হওয়ার ছিল হয়ে গেছে। বাচ্চারা সবাই ফিরে এসেছে, এবার আমরা খুব আনন্দ করব সবাই মিলে একসাথে। আর একদম ঠিক বলেছেন আপনি, আমি তো আগেই সব আয়োজন করে নিয়েছি। হ্যাঁ মাধুরী, সবাইকে একটু বলো না একটু। হ্যাঁ, এই কি বলবোটা আবার কি? আমি তো একদম করে দেখাবো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, করো করো করো। আরে এক মিনিট 1 2 3 অ্যাকশন। ইন্সপেক্টর, এখানেই থাকে তৃষ্ণার কামিনী। চলুন গিয়ে দেখি। এসব কি করছেন? এটা অসভ্যতা। ইন্সপেক্টর, এরা সবাই মিলিত ওদেরকে জিজ্ঞেস করুন তৃষ্ণার কামিনী কোথায়। এক মিনিট, আমি ওদেরকে হ্যান্ডেল করছি। তৃষ্ণার কামিনী কোথায়? তৃষ্ণা আর কামিনী কোথায় আমরা জানি না, আমরা তো আমাদের যোগ্য করছি। ইন্সপেক্টর প্লিজ, আপনি এদের কথায় বিশ্বাস করবেন না। এরা সবাই সবকিছু জানে। আপনি জিজ্ঞেস করুন তৃষ্ণার কামিনী কোথায়। আপনি শান্ত হন, আমি জিজ্ঞেস করছি। আপনারা কি জানেন ইনভেস্টিগেশনে মিসগাইড করা আইনত অপরাধ এবং তার জন্য আপনাদের জেল হতে পারে? দেখুন, ওনাদের ওপর অ্যাটেম্প টু মার্ডার এবং কিডন্যাপিং এর কেস আছে। এই জন্য ওদের দুজনকে আমাদের হাতে তুলে দিন। ওরা কিছুক্ষণ আগেই বেরিয়ে গেছে, আর কোথায় গেছে সেটা জানি না। তাহলে তোমরা জানো না? হ্যাঁ, এক মিনিট আর্যবাবু, আইন আপনি নিজের হাতে নেবেন না। আপনি যদি চান তল্লাশি নিতেই পারেন। দাঁড়ান, তার জন্য আপনার কাছে সার্চ ওয়ারেন্টও থাকা উচিত। না, সেটার কোনো প্রয়োজন নেই। আমার সম্পূর্ণ বিশ্বাস আইনের চোখে আপনি ধুলো দেবেন না। আরে ইন্সপেক্টর, এরা সবকিছু জানে, মিথ্যে কথা বলছে। আপনি কেন এদের কথায় বিশ্বাস করছেন? আপনি মাঝখানে বলবেন না। আরে আপনার কাজ হয়ে গেছে, এবারে যেতে পারেন। ইন্সপেক্টর প্লিজ। তোমরা দুজন বাইরে এসো, ওরা চলে গেছে।
ইন্সপেক্টর, আপনি ওদের কথা কি করে বিশ্বাস করছেন যখন আপনি জানেন যে ওরাই তৃষ্ণার কামিনীকে লুকিয়ে রেখেছে? দেখুন, ওরা যদি মিথ্যে কথাও বলে থাকে তাহলেও আমি কিছু করতে পারবো না, কারণ আমার কাছে সার্চ ওয়ারেন্ট নেই। আর আমি কোনোভাবেই ওদেরকে অ্যারেস্টও করতে পারবো না। এবার আপনি বলুন, আমি রিপোর্টে কি লিখবো? তৃষ্ণা, আমার মনে হয় কিছুদিনের জন্য আমাদের বাইরে চলে যাওয়া উচিত। আর্য আমাদেরকে এখানে শান্তিতে বাঁচতে দেবে না। মম, তোমার যদি কোথাও যেতে হয় তুমি যেতে পারো, আমি কোথাও যাব না। তাছাড়াও আমার থেকে বেশি বিপদ এখন তোমার। আর আমার খেয়াল রাখবার জন্য আমার গর্ভে আমার সন্তান আছে। কি হলো গোমাতা, আপনাকে ব্যাকুল দেখাচ্ছে? মা, এই সময় তৃষ্ণা অশুভ শক্তিতে পরিপূর্ণ। যদি সন্তোষী ওর সামনে আবার চলে আসে, ওর বেঁচে থাকা অসম্ভব হয়ে যাবে। মা, ব্রহ্মদেব কোনো সিদ্ধান্ত নেওয়া পর্যন্ত আমরাই কি সন্তোষীকে সুরক্ষা প্রদান করতে পারি না? এটা তো আপনি অতি উত্তম চিন্তা করেছেন গোমাতা, কিন্তু আপনি এটা করতে পারবেন না, কারণ এই প্রসঙ্গে ব্রহ্মদেব জ্ঞাত আছেন। আর তাতে আপনার তরফ থেকে করা যে কোনো কর্ম অনুচিত গণ্য হবে। আজ আমি আমার জীবনের সবচেয়ে বড় কাজটা করতে চলেছি। আজ আমি হয় সন্তোষীকে প্রাণে মেরে এখানে ফিরবো, আর নয়তো নিজের প্রাণ হারাবো। আমাকে আশীর্বাদ করুন। তৃষ্ণা, তুমি তোমার কার্যে অবশ্যই সফল হবে। আমি আশীর্বাদ করছি তোমায়। এভাবে যেও না তৃষ্ণা, সবাই তোমাকে চিনতে পারবে। 1 মিনিট। এই নাও তৃষ্ণা, এটা জড়িয়ে নিয়ে যাও। ইয়েস মম। সন্তোষীর মৃত্যু হতে আর মাত্র কিছুক্ষণ বাকি আছে। সন্তোষী, তৈরি থাকো, আমি আসছি। আমি সন্তোষীকে আগে কখনো এত খুশি হতে দেখিনি। জয় সন্তোষী মা, আমাদের সন্তোষীকে চিরকাল এরকম খুশি রেখো মা। সন্তোষী, মা তুমি যাও, গিয়ে পোশাকটা বদলে নাও। আচ্ছা। আর তোমরাও গিয়ে ওকে ভালো করে সাজিয়ে দাও। আর হ্যাঁ, বেশি সময় নিও না, আমাদের হাতে 1 ঘন্টা আছে। 1 ঘন্টার মধ্যেই ওকে তৈরি করে দাও। হ্যাঁ, তো ঠিক আছে না, আমিও যাচ্ছি, গিয়ে দেখি জামাইবাবু কি করছে। হ্যাঁ, বরকে তাড়াতাড়ি নিয়ে আসছি আমি। হ্যাঁ। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতোপি পা অভ্যন্তর সূচি। হাতে পুষ্প নিয়ে শ্রী গণেশের নাম করুন। বন্দিদেব গজানন বিঘ্ন বিনাশন, নম প্রভু মহাকায় মহেশ নন্দন। সর্ববিঘ্ন নাশ হয় তোমার স্মরণে, অগ্রেতে তোমার পূজা করিনু যতনে। এবার সপ্তপদীর সময় হয়েছে, কন্যাকে মণ্ডপে নিয়ে আসুন। আমি নিয়ে আসছি। এইসব দেখে কি ভালোই না লাগছে। একদম ঠিক বলেছেন, ওদের খুশি হতে দেখলে এই বুড়োর মনটা শান্তি পায়।
আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি সন্তোষী, বাট আই প্রমিস এবার থেকে তোমায় শুধু ভালোবাসা দেব।